Alexa, turn on the bedroom light. Okay. বেলা কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওতে এখানকার অনলাইন কেনাকাটা আর লাইফের কিছু ছোট বড় র্যান্ডম জিনিস নিয়ে কথা বলবো। হ্যাঁ, সকাল হলো, যাই জানলার পর্দাটা খুলি। বাপরে কি রোদ! ওহ, চোখটা জ্বলে গেল। হ্যাঁ বেটা, আপদের সূর্য। আজকাল না বেশ সাজতে ইচ্ছা করছে। সেদিনকে একটা কানের দুল কিনেছি, একটা ব্রেসলেট কিনলাম, নতুন নেল পলিশের কালার কিনলাম। এবার মনে হয় এটা একটা ফেজ, তারপরে আবার আমার ল্যাদ লাগবে, তারপর আবার আমার মনে হবে একটা কমফোর্টেবল জামা পরে চলে যাই অফিসে। ঠিক আছে, আই উইল এনজয় দিস সিজন ওয়াইল ইট লাস্টস। বাইরে সুজন ভিডিও কল করছে আর আমি এখন একটু বাড়িতেও ভিডিও কল করে নেবো। এটা আমাদের ভিডিও কল করার টাইম। সকালবেলা উঠে দুজনে একটু বাড়ির লোকজনের সাথে কথাবার্তা বলে নিই, তারপরে তো দিন শুরু হয়ে যায়। ব্যাস, আমার অফিস আর ওর অফিস। আর বাড়ির লোকজনের সাথে আমরা কথা কিভাবে বলি? বিছনায় শুয়ে। হ্যালো, এখানে বিচ্ছিরি রোদ উঠেছে আজকে। রুনিটা দমকা চিল্লাচ্ছে, মায়ের ওয়াকিং স্টিকটা এলো মনে হয়। চিল্লাচ্ছিস কেন? বাটা ছাদে যাচ্ছে পার্সেল ম্যানকে ভয় দেখাবে বলে। ভাবতে পারি না যে বাবা মা এককালে আমাদের পিছনে এত দৌড়েছে, আজ কালের নিয়মে তাদের হাতে লাঠি উঠছে। দেখে মনটা একটু খারাপ হয়ে গেলেও থামিয়ে রাখা যাবে না তাদের অদম্য স্পিরিট। এই স্পিরিটটাই আমাদের পথ চলার পাথেয়। বাহ মা বাহ, ঝাঁসি রানী লক্ষ্মীবাই লাগছে তো। আরে সাবাস গিন্নিমা। আর এই স্পিরিটটা নিয়েই জয় মা বলে দিনটা শুরু করি। মার্কস এন্ড স্পেন্সার থেকে অনলাইনে একটা জ্যাকেট কিনেছিলাম, অনেকটা বড় হয়ে গেছে। এটাকে এখন প্যাকেট করতে হবে, তার জন্য এই মার্কস এন্ড স্পেন্সারেরই ব্যাগগুলো রেখে দিয়েছি। দুটো জিনিস রিটার্ন হবে, এর মধ্যে ঢুকিয়ে আর রিটার্ন লেবেল প্রিন্ট করে নিয়ে এসছি। এই রিটার্ন লেবেল এটাকে কভার করে এটার উপরে চিপকে ব্যাস পাঠিয়ে দেবো। কালারটা কি পছন্দ হয়েছিল, বড্ড ঢিলা হয়ে গেছে। রিটার্নের সময় আমি চুজ করেছিলাম হোম পিকআপ, তবে কাছাকাছি কোনো সিলেক্টেড এমএনএস স্টোরেও ড্রপ করে দিয়ে আসা যায়। প্যাকেজ রেডি, বাই বাই জ্যাকেট। সুজন কালকে কিংসবারি থেকে রুই মাছ নিয়ে এসছে। বাবা, 55 বছর পর ফাইনালি রুই মাছ খাবো। ইয়েস। তাই বাকিটা ফ্রিজে তুলে রাখি। চায়ের জল হচ্ছে আর দেখো একগুচ্ছ কাঁচা লঙ্কা নিয়ে এসছে। প্রথম যখন এখানে এসেছিলাম তখন সামনের দোকানে মানে সেন্সবারি কোঅপে ওখানে কাঁচা লঙ্কা পাওয়া যেত না, দিয়ে এত মন খারাপ। হ্যাঁ, কোথায় চলে এলাম, কাঁচা লঙ্কা পাওয়া যায় না। তারপরে এখানে রত্নাদিরা বললো যে ওয়েম্বলি সেন্ট্রাল আর কি, ওয়েম্বলি মেন মার্কেটে ওখানে কাঁচা লঙ্কা বাদ বাকি অনেক সব রকমই সব পাওয়া যায়, ইন্ডিয়ান জিনিসপত্র। তো সেখান থেকে কাঁচা লঙ্কা অবশ্যই ইউজ করা শুরু হলো। তো কিংসবারিতেও দোকান ছিল, কালকে যেখান থেকে সুজন কিনে নিয়ে এসে দেখালাম। এই কিংসবারি ফ্রুট অ্যান্ড ভেজিস। কাঁচা লঙ্কাগুলো এখন ছাড়ানো হয়নি, অফিস থেকে ফিরে এসে ছাড়াবো। চা পাবে, অবশ্যই চা পাবে, তো কান্নাকাটির কিছু নেই। চার জল গরম হয়ে আছে। বাই বাই সুজন। See you soon. আজকে এই বইটা নিয়েছি বাসের ট্রেনে পড়বো বলে। আজকে আবার বেকার স্ট্রিট দিয়ে যাচ্ছি, তবে মেট্রোপলিটন লাইন ধরে। শুক্রবার বলে মোটামুটি অনেকটাই ফাঁকা। এ দেখো, এটা টিউবের ফেমাস রেকর্ডিং। এরম ভাবে বলে, মাইন্ড দ্য গ্যাপ বিটুইন দ্য ট্রেন অ্যান্ড দ্য প্ল্যাটফর্ম। এটা আমার একটা ফেভারিট শপ কিংস ক্রস স্টেশনের মধ্যে। এটা বুক স্টোর। রোজ অফিসে যাওয়ার আর আসার পথে আমি এখানে 2-3 মিনিট একটু দাঁড়াই, একটু বই দেখি বাইরে থেকে। আজকে ভাবছি একটা বই কিনেই নি। আর এছাড়াও আমার বইয়ের কভার ডিজাইন গুলো দেখতে দারুণ লাগে, হেভি ডিজাইন ইন্সপিরেশন পাওয়া যায়। কি সুন্দর না? 55 বছর বুক স্টোরে ঘুরে দুটো বই সিলেক্ট করেছি, একটা পিপল অন প্ল্যাটফর্ম নাম্বার 5 আর একটা গন গার্ল। ভাবছিলাম গন গার্ল নেবো, কোনটা নি? গন গার্ল উইন্স। এই ফুলের দোকানটা খুব সুন্দর, খুব প্রিটি ফ্লাওয়ার্স থাকে, কিন্তু প্রচন্ড দাম। বইটাকে মাফিয়া লর্ড কোকোর প্রোটেকশনে রেখে একটু কফি নিয়ে আসি। আজকে কফিতে আলমজেবের হৃদয় পেয়েছি। এই মাসুম দিলটা চিনি দিয়ে একটু মিষ্টি করি, এবারে ধ্বংস করি। আহ শান্তি। অফিসের পিস লিলি গাছটা বেশ বড় হয়ে গেছে, নতুন পাতাও বেরিয়েছে দেখো। হাউসকিপিং। যাই ফ্রেশ ট্রেশ হওয়ার আগে নিচ থেকে মার্কস এন্ড স্পেন্সারের ওই একটা এক্সচেঞ্জ আছে, ওরা চট করে নিয়ে আসি আর তোমাদের দেখাই এখানে পার্সেল রুমটা কিরকম।
রয়্যাল মেলের পোস্ট বক্সের স্টাইলের এখানে লেটার বক্স গুলো বানানো, আর এর পাশেই আমাদের পার্সেল রুম। পার্সেল এলে ইমেলে কোড আসে, আর সেই কোডটাই এই মেশিনে এন্টার করলে খুল যায়, সিম সিম করে দরজা খুলে যায়। মাঝে মধ্যে এখানে স্ক্যাভেঞ্জার হান্ট করতে হয়, কিন্তু আজকে এক চান্সেই পার্সেলটা পেয়ে গেছি। তোমাদের বলেছিলাম দুটো ফ্যামিলি মেম্বার এসছে আগের ভিডিওতে। এই গাছটা হচ্ছে এরিকা পাম গাছ, তোমরা তো সবাই এটাকে চেনো। হাউস প্ল্যান্ট বলে এখানে একটা ওয়েবসাইট থেকে সুজন গাছগুলো অর্ডার করেছিল। এদের অনেক রকমের গাছের কালেকশন আছে। কিরকম আসবে একটু টেনশনে ছিলাম ঠিকই, কিন্তু প্যাকেজিং গুলো খুব সুন্দর করেছিল, আর গাছ দুটো বেশ ভালো এসছে। পুরো মাটির বদলে কোকোপিট আদার জিনিস দিয়ে টপ ভরা বলে এটা বেশ হালকা। এর সাথে প্লান্ট কেয়ার নিয়ে এরা বেশ ইনস্ট্রাকশনও দিয়েছে, একটু বড় হলে আমরা রিপোর্ট করব। ওয়েলকাম হোম। গাছটার 1 মাসের আপডেট হচ্ছে, অনেক নতুন নতুন পাতা গজিয়েছে। সুজনের প্রিয় গোলাপ গাছ, ওর গোলাপ গাছ ভালো লাগে বলে, আর আমার এরিকা পাম এই গাছগুলো খুব ভালো লাগে, তাই জন্য আমি এরিকা পাম গাছ কিনেছি। কলকাতার বাড়িতে অনেক গাছ টাছ রাখতাম, এখানে বাইরে অ্যাকচুয়ালি এই ব্যালকনিতে না রাখাটা যায় না, এত হাওয়া দেয়, প্রচন্ড হাওয়া দেয় ব্যালকনিতে গাছ রাখা যায় না। রাখলে নিচে মাটি ফাটি রেখে, আমাদের এখানে ফ্রেন্ডদের বাড়িতেও হয়েছে, ব্যালকনিতে গাছ রেখেছে, এত হাওয়া দিয়েছে পক করে উল্টে পড়ে গেছে, গাছ পুরো শেষ। তো আমরা ভেতরেই রাখছি, যেহেতু এদিকটা তোমার সাউথ ইস্ট টাইপের দিকটা, তো এই দিকটা ভালো সুন্দর একটু রোদ ঠোদ আসে, তো ওই জন্য এখানে রেখেছি, যদি একটু গোলাপ ফুল ফোটে। আর এরিকা পামটা আছে একটু শেডে, যাতে ইনডাইরেক্ট লাইট ফাইট পড়বে। এখানে ইনি টুকটুক করে বড় হচ্ছেন। ও বাই দ্য ওয়ে, এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা, কারণ এই জায়গায় অনেক রকম কালারফুল জিনিস আছে, বই ফই রাখা আছে। একদিন তোমাদের হোম ট্যুর দেবো, আমাদের ইনস্টাগ্রামে অনেকে বলেছে একটু হোম ট্যুর দিতে, তো একটা ভিডিও বানাবো হোম ট্যুর নিয়ে, আর একটু আমাদের অ্যাপার্টমেন্ট সম্বন্ধে বলবো। আর এখানটা আরো ভালো লাগে কারণ আমার পেন্টিং আছে এখানে, বহুদিন হয়ে গেছে অ্যাকচুয়ালি পেন্টিং করা হয় না, তো এটা করেছিলাম অনেক দিন আগে, মানে এখানে এসেছি তার কয়েক মাস পর পর হয়তো এটা করেছিলাম। এটা অয়েল পেন্ট দিয়ে করা, আরো টুকটাক পোর্ট্রেট পেন্টিং। তোমরা কমেন্টে লিখো যে তোমরা দেখতে চাও কিনা পেন্টিং, তাহলে একটা ভিডিও বানাবো ওই নিয়ে। রেখে দিই, যাও পেন্টিং মশাই তোমার জায়গায় চলে যাও। হ্যাঁ খিদে পাচ্ছে, এটা ক্রসার খাই। এখানে এই ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগলে একটু লাইক করো বা কমেন্টে এমনি জানিও, বা যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।